শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। যাদের ত্রিকোণমিতি নিয়ে ভীতি আছে এবং ত্রিকোণমিতি অধ্যায়টি ভালোভাবে সমাধান করতে পারো না, এই অধ্যায়টি তোমাদের জন্য বিরক্তিকর লাগে, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করা হয়েছে এমন ভিডিওগুলি তোমরা যদি শুরু থেকে দেখো তাহলে তোমাদের আজ থেকে ত্রিকোণমিতির কোনো ভীতি থাকবে না। বরাবরই ত্রিকোণমিতি অধ্যায়টি আমার কাছে খুব একটি মজার একটা বিষয় এবং অন্যান্য অঙ্কগুলোর থেকে এই অঙ্কগুলো করতে আমাকে খুব বেশি একটি মজা লাগে। তোমাদেরকে খুব মজা লাগবে যদি তোমরা এই অধ্যায়ের সূত্রগুলি ভালোভাবে আয়ত্ত করতে পারো। ত্রিকোণমিতির দেখা যায় যে ত্রিকোণমিতির প্রত্যেক লাইনে কিংবা এক লাইন পরপর সূত্র প্রয়োগ করতে হয়। ত্রিকোণমিতির এই সূত্রগুলি তোমার যত বেশি আয়ত্তে থাকবে এই অধ্যায়ের অঙ্কগুলি তোমার সমাধান করতে তত বেশি মজা লাগবে এবং তত বেশি ফ্লুয়েন্সি পারবা। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাতের এই সাইনগুলো মোট 6টি। সেগুলো হচ্ছে সাইন, কস, টেন, কট, সেক, কসেক। ফার্স্ট সেমিস্টারে ম্যাথমেটিক্স 1 অধ্যায়ের 9তম অধ্যায়টি তোমরা সমাধান করার সময় দেখেছো, সেখানে চতুর্ভাগ নামে একটা বিষয় ছিল এবং চতুর্ভাগ থেকে তোমরা অনেকগুলো সূত্রের সমাধান করেছিলা। তোমরা যারা ম্যাথমেটিক্স 1 আমার কাছে পড়ছিলে, 9তম অধ্যায়টি সমাধান করার সময় আমি তোমাদের এই চতুর্ভাগটি খুব ভালোভাবে সমাধান করে দিয়েছিলাম। ম্যাথমেটিক্স 2 এখানে ত্রিকোণমিতি আলোচনা করতে গেলে 2টি অধ্যায় এখানে আছে। একটি হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশন, আরেকটি হচ্ছে ত্রিভুজের ধর্ম। বিপরীত বৃত্তীয় ফাংশন এবং ত্রিভুজের ধর্ম এই 2টি অধ্যায়েই এই চতুর্ভাগের ব্যাপক আলোচনা রয়েছে। সুতরাং যদি আমরা এই চতুর্ভাগ এটি যদি আমরা ভালোভাবে বুঝে না আসি তাহলে আমরা এখানে পদে পদে আটকে যাব। সুতরাং এই চতুর্ভাগটি আমাদের আগে ক্লিয়ার হয়ে আসা দরকার। অলরেডি তোমরা জানো চতুর্ভাগটি এমন, ভার্টিক্যালি একটা দাগ, হরিজন্টালি একটা দাগ। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। এই জায়গাটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ 0 থেকে শুরু হয়ে চলতে 90 ডিগ্রি আসলো, তাহলে এটা 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণ। আবার এখানে আসলো, এটা হচ্ছে 180 ডিগ্রি, আবার এখানে 270 ডিগ্রি, এটা 360 ডিগ্রি, আবার এটা 0 ডিগ্রিও বলা যায়। কেন? 0 থেকে শুরু হয়েছে। প্রথমেই আমি এটি আলোচনা করেছিলাম যে ত্রিকোণমিতিক অনুপাতের সাইন হচ্ছে মোট 6টি, সাইন, কস, টেন, কট, সেক, কসেক। এই চতুর্ভাগে এই 6টা অনুপাতেরই আলোচনা করা হবে। প্রথম চতুর্ভাগে অল পজিটিভ। অল বলতে এই যে 6টির কথা সাইন, কস, টেন, কট, সেক, কসেকের কথা বলা হইল, সেখানে এই 6টা এখানে কি পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কসেক পজিটিভ, অন্যান্য যত অনুপাত আছে সব নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট পজিটিভ, অন্যান্য সবগুলো এখানে নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক পজিটিভ, অন্যান্য সকলগুলো এখানে কি নেগেটিভ। কি বললাম? মোট চতুর্ভাগের 4টি অংশ। প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কসেক পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট পজিটিভ, চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক পজিটিভ। এখন ইম্পর্ট্যান্ট যে বিষয়টি আসলো সেটি হচ্ছে এনের মান। 90কে যদি আমি 90 দিয়ে ভাগ দিই তাহলে ফলাফল পাবো 1, তাহলে এই জায়গায় এনের মান পাবো আমরা 1। অনুরূপভাবে 180কে যদি 90 দিয়ে ভাগ দেই তাহলে ফলাফল পাবো 2, অর্থাৎ এখানে এনের মান হবে 2। সিমিলারলি 270কে যদি আমরা 90 দিয়ে ভাগ দিই তাহলে ফলাফল পাবো 3, অর্থাৎ এখানে এনের মান পাবো 3। 360কে যদি আমি 90 দিয়ে ভাগ দিই তাহলে ফলাফল পাবো 4, তাহলে এই জায়গায় এনের মান হবে 4। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই এনের মানটাই খুব গুরুত্বপূর্ণ, কেননা এনের মানের উপর নির্ভর করে অনুপাতটি চেঞ্জ হবে কি হবে না। 1, 2 নম্বরে এনের মানের উপর নির্ভর করবে মানটি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, অর্থাৎ তার সামনে প্লাস চিহ্ন হবে নাকি মাইনাস চিহ্ন হবে।
এটি জানার জন্য আমাদের দুইটা অনুসিদ্ধান্ত জানা খুব দরকার, দুইটা সাইড নোট জানা খুব দরকার। সেটি হচ্ছে 1 নাম্বার, n এর মান জোড় হলে অনুপাতের পরিবর্তন হয় না। কি বললাম? মনে রাখতে হবে এই দুইটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট। মনে রাখতে হবে n এর মান যদি জোড় হয় তাহলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না। কেমন সেটা? যদি n এর মান 2 হয়, n এর মান 4 হয়, 6, 8, 10, 12, 14 অর্থাৎ জোড় যে কোনো জোড় সংখ্যা যদি হয় তাহলে n এর মানের অনুপাতের কোনো পরিবর্তন হয় না। এই যে অনুপাতগুলো রয়েছে এই অনুপাতের কোনো পরিবর্তন হয় না। যেমন যদি সাইন থিটা থাকে সাইনেই হয়, কস থিটা থাকলে কসেই হয়, টেন থিটা থাকলে টেনেই হয়। ওরকমভাবে কট থিটা থাকলে কট হবে, সেক থিটা থাকলে সেক হবে, কসেক থিটা থাকলে কস হবে, কসেক থিটাই হবে। ওকে। 2 নম্বর অনুসিদ্ধান্ত হচ্ছে n এর মান বিজোড় হলে অনুপাতের পরিবর্তন হবে। কি বললাম? n এর মান বিজোড় হলে অনুপাতের পরিবর্তন হয়। যেমন কেমন পরিবর্তনটা কেমন? যদি সাইন থিটা থাকে তাহলে সাইন থিটার পরিবর্তে কস থিটা বসে, আবার যদি কস থিটা বসে তাহলে কস থিটার জায়গায় সাইন থিটা বসে। ওইরকমভাবে টেন থিটা থাকলে কট থিটা বসে, কট থিটা থাকলে ওরকমভাবে টেন থিটা বসে। আবার সেক থিটা থাকলে কসেক থিটা বসে, কসেক থিটা থাকলে এই যে সেক থিটা বসে। মনে রাখতে হবে আমাদের n এর মান জোড় হলে অনুপাতের কোনো পরিবর্তন হবে না। যেমন সাইন থিটা থাকলে সাইন থিটা, কস থিটা থাকলে কস থিটা, টেন থিটা থাকলে টেন থিটা, কসেক থিটা থাকলে কসেক থিটা, সেক থিটা থাকলে সেক থিটা, কট থিটা থাকলে কট থিটা। 2 নম্বরে হচ্ছে n এর মান যদি বিজোড় সংখ্যা হয় অর্থাৎ 1, 3, 5, 7, 9, 11, 13, 15 এরকম যদি বিজোড় সংখ্যা হয় তাহলে অনুপাতের পরিবর্তন হবে। অর্থাৎ সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে, টেন থাকলে কট হবে, কট থাকলে টেন হবে, সেক থাকলে কসেক হবে, কসেক থাকলে সেক হবে। ওকে। এখন আমরা কয়েকটা চেঞ্জ করা শিখি, দেখি পারি কি না। প্রথমটি হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, আর একটা হচ্ছে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। তবে এখানে একটা আলোচনা করে রাখা দরকার, মনে রাখতে হবে তোমাদের। যদি সামনে যাই তাহলে প্লাস, পিছনে আসলে মাইনাস। আমরা সাধারণত জানি আমরা চলছি কি বরাবর চলছি? পজিটিভ বরাবর চলছি। সোজায় যদি যাই পজিটিভ, যদি ব্যাক হয়ে আসি তাহলে নেগেটিভ। তাহলে এখানে সেই জিনিসটা কাজ করবে। যদি আমরা চলতে যদি আমরা সোজায় যাই তাহলে কি পজিটিভ, আর যদি ব্যাক হয়ে যায় তাহলে নেগেটিভ। সাধারণত এই চতুর্ভাগটা ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে কাজ করে। এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো, এই জায়গায় যাত্রা শুরু হলো 0 থেকে, এসে 90 ডিগ্রি, এটা রেফারেন্স লাইন। এই 90 ডিগ্রি রেফারেন্স লাইনে এসে দাঁড়াইলাম। যদি আমার মানটা পজিটিভ হয় তাহলে কি হবে বলছিলাম? সামনে যাবে, নেগেটিভ হলে পিছনে আসবে। তাহলে এই জায়গায় এসে দাঁড়াইলাম, এই চলছি আমি, এ বরাবর চলছি, এইখানে এসে দাঁড়াইলাম। যদি সামনে যেতে হয় অর্থাৎ যদি পজিটিভ হয় তাহলে এই ঘরে আসতে হবে, আর যদি পিছনে যেতে হয় তাহলে পিছন কোন দিক? এই দিক, তাহলে এদিকে যেতে হবে, অর্থাৎ মানটা নেগেটিভ হবে। কি বললাম? সামনে গেলে পজিটিভ, পিছনে আসলে নেগেটিভ, সামনে গেলে পজিটিভ, ব্যাক হয়ে আসলে নেগেটিভ। চলতে রেফারেন্স লাইনে গিয়ে আমরা দাঁড়াবো। দাঁড়ানোর পর যদি মানটা পজিটিভ হয় তাহলে সামনে আগাবো, যদি নেগেটিভ হয় তাহলে পিছনে ব্যাক হব। এখানে তোমরা লক্ষ্য করো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে তোমাকে যখন এরকম একটা টার্ম পাবা তখন তোমরা চিন্তা করবা প্রথমত n এর মান। কয়টা চিন্তা করতে হবে? 2টা। 1 নাম্বার চেঞ্জ করতে হবে n এর মান। এখানে যে ডিগ্রিটা আছে এই ডিগ্রিটা থেকে আমরা n এর মান পাবো। এখানে কত আছে? 90 ডিগ্রি। কি বলছিলাম? n এর মান বের করতে হলে যেই ডিগ্রিটা থাকবে এই ডিগ্রিটাকে 90 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আছে এখানে কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে আমরা কি দিয়ে ভাগ দিব? 90 দিয়ে ভাগ দিব। 90 ডিগ্রিকে যদি আমরা 90 দিয়ে ভাগ দিই তাহলে n এর মান কত পাবো? 1। মানটা জোড় না বিজোড়? মানটা হচ্ছে বিজোড়। তাহলে আমরা অনুসিদ্ধান্তে পড়েছিলাম n এর মান বিজোড় হলে অনুপাতের পরিবর্তন হয়। সাইন থাকলে কি হয়ে যায়? কস হয়ে যায়। তাহলে সাইনের জায়গায় এখন কি বসাবো? এই কস বসাইলাম। থিটা যা ছিল তাই বসে। প্রথমত আমরা কয়জনের কাজ করব? 2টা কাজ করব। প্রথমে আমরা কাজ করব n এর মানের কাজ করব, 2 নম্বরে কাজ করব আমরা চিহ্নের কাজ। এখন দেখি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা,
আমাকে প্লাস করতে বলতেছে না মাইনাস করতে বলতেছে? আমাকে মাইনাস করতে বলতেছে। আর মাইনাস হলে সামনে নাকি পিছনে? পিছনে। এভাবে তোমরা চিন্তা করবা। তাহলে এখান থেকে যাত্রা শুরু করলাম, যাত্রা শুরু করে এই 90 ডিগ্রি এই রেফারেন্স লাইনে আসলাম। আমাকে কি করতে বলছে? মাইনাস করতে বলতেছে। তাহলে সামনে গেলে যদি প্লাস করতে বলতো আমরা এই ঘরে আসতাম, যেহেতু মাইনাস করতে বলছে সেহেতু আমাদের যাব এই ঘরে। তাহলে আমরা চলে আসলাম কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে কে কে পজিটিভ? অল পজিটিভ। এই জন্য তার সামনে আমরা একটা পজিটিভ চিহ্ন দিয়ে দিব। তো কিছু না দেওয়া মানেই সেটা পজিটিভ হয়ে যায়। 2 নম্বরে আমরা যাই, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। আমাকে কি বলছে? 90 ডিগ্রি, তার মানে এনের মান কত? 90কে 90 দিয়ে ভাগ দিলে এনের মান পাওয়া যায় 1, বিজোড় সংখ্যা। বিজোড় যদি হয় তাহলে অনুপাতের পরিবর্তন হয়। তাহলে এখানে ছিল সাইন, সাইন থাকলে এই জায়গায় কি হবে? এই যে কস হবে। আচ্ছা, এখন দেখব যে প্লাস করতে বলতেছে। এই 90 ডিগ্রিতে আসলাম, আসার পর এখানে কোন প্লাস যদি হয় তাহলে সামনে আসবে। সামনে কোন ঘর? দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয়তে কে কে পজিটিভ? সাইন এবং কসেক পজিটিভ, অন্যান্য সবাই নেগেটিভ। সো যেহেতু এখানে সাইন আছে, তাহলে এখানে কি আছে? কস। এখানে আছে কস, কিন্তু এটা কার ঘর? সাইনের ঘর। সাইন এবং কসেকের ঘর। সাইন এবং কসেক এখানে পজিটিভ, অন্যান্য সবাই নেগেটিভ। তাহলে এখানে কে কে নেগেটিভ? কস নেগেটিভ, ট্যান নেগেটিভ, কট নেগেটিভ এবং সেক নেগেটিভ। তাহলে এখানে তো এই কস আছে, তাহলে কসটা এখানে কি? নেগেটিভ। এই জন্য এর সামনে কোন চিহ্ন হবে? মাইনাস চিহ্ন হবে। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছ। আচ্ছা, আরেকটা একটু বড়গুলা করি। যেমন ধরি কসেক 270 ডিগ্রি মাইনাস থিটা, এটার সমান কি লেখা যায়? দেখব আমরা। প্রথমত এরকম কিছু একটা ক্যাটাগরি পেলেই, এরকম কোনো একটা ফর্ম পেলেই, এরকম কোনো একটা ক্যাটাগরি পেলেই আমরা চিন্তা করব প্রথমে এনের মান। এখানে কত আছে? 270 ডিগ্রি। তাহলে 270 ডিগ্রিকে কত দিয়ে ভাগ দিলে এনের মান পাবো? 270 ডিগ্রিকে আমরা 90 দিয়ে ভাগ দিব। 270 ডিগ্রিকে 90 দিয়ে ভাগ দিলে পাই আমরা এনের মান পাবো আমরা 3। 3টা জোড় না বিজোড়? বিজোড়। অনুপাতের পরিবর্তন হয় কি হয় না? হয়। তাহলে যদি অনুপাতের পরিবর্তন হয় তাহলে কসেক থাকলে কি হয়? সেক হয়। তাহলে আমরা সেক বসাই দিলাম, সেক থিটা বসাই দিলাম। এখন দেখি 270 ডিগ্রি মাইনাস থিটা কি করতে বলছে? মাইনাস করতে বলছে। মাইনাস বলতে ব্যাক হবে। 270 ডিগ্রি কোথায়? এখান থেকে যাত্রা শুরু করলাম, যাত্রা শুরু করে এই জায়গায় আসলাম। এই জায়গায় কত ডিগ্রি? 270 ডিগ্রি। এই 270 ডিগ্রিতে আসলাম। 270 ডিগ্রিতে আসার পর আমাকে কী করতে বলতেছে? মাইনাস করতে বলতেছে। মাইনাস বলতে পিছনে। আমি যদি এইভাবে আসছিলাম, লক্ষ্য করো এটা কিন্তু এলোমেলো হয়ে যায়, যে এখান থেকে যদি আমরা এই ঘরে যাই তাহলে সোজাই চলে যাব, আর সোজাই যদি চলে যাই তাহলে পজিটিভ। আমাকে কি করতে বলতেছে? মাইনাস, অর্থাৎ ব্যাক হতে বলতেছে। ব্যাক বলতে এই ঘরে আসতে হবে। তাহলে এই ঘরে কে কে পজিটিভ? ট্যান এবং কট পজিটিভ। কে পজিটিভ? ট্যান এবং কট পজিটিভ। কিন্তু ওখানে কি আছে? সেক। ট্যান এবং কট পজিটিভ, তাহলে সেক এখানে কি? নেগেটিভ। এই জন্য সামনে কি হবে? একটা ঋণাত্মক চিহ্ন হবে। চতুর্ভাগ নিয়ে আপাতত আলোচনা এখানেই শেষ। আমি এখানে 3টি উদাহরণ দিয়ে চতুর্ভাগের অনুপাতগুলো আমি অ্যাপ্লাই করার চেষ্টা করছি। তোমরা বিভিন্ন অনুপাতগুলো অ্যাপ্লাই করবা, করে চেষ্টা করবা। চেষ্টা করে দেখবা হয় কি না। যদি না হয় তাহলে কমেন্ট বক্সে গিয়ে তোমরা আমাকে কমেন্ট করবা, আমি তোমাদেরকে সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আমাদের যে গ্রুপটি রয়েছে এই গ্রুপটিতেও তোমরা এটার সমাধান পেতে পারো। যেটা তোমরা পারবা না সেটা খাতায় লিখবা, লেখার পর ওটা পিক তুলবা, পিক তুলে সেখানে আপলোড করে দিবা। তাহলে অন্যান্য যে স্টুডেন্টরা আছে তারা যারা পারবে এটা তোমাকে সমাধান করে দিবে। এখন বিপরীত বৃত্তীয় ফাংশন এই অঙ্কগুলি করতে গেলে তোমাদেরকে 6টা সূত্রে মুখস্থ করা লাগবে। এই 6টা সূত্র আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। পরবর্তী ভিডিও দেওয়ার আগ পর্যন্ত এই সূত্রগুলো কী করবা? মুখস্থ করে ফেলবা। এরপরে যখন আমরা অঙ্কগুলো সমাধান করব তখন খুব সহজেই তোমরা অঙ্কগুলো বুঝতে পারবা। এখন এই অধ্যায় থেকে আমরা 6টি সূত্র মুখস্থ করব। বিপরীত বৃত্তীয় ফাংশন এই অধ্যায়টিতে যতগুলো অঙ্ক আছে এই অঙ্কগুলো সমাধান করতে হলে এই 6টি সূত্র মুখস্থ করতে হবে। আসো এই সূত্রগুলি মুখস্থ করে ফেলি। তবে আরেকটি কথা, আমি যখন সূত্রগুলি পড়ব আমার সাথে সাথে তোমরা সেগুলো পড়বা। তাহলে দেখা যাবে আমার সাথে পড়তে পড়তেই কী হয়ে যাবে? তোমাদেরও মুখস্থ হয়ে যাবে। 1 নম্বর সূত্র,
টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই সমান টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স ওয়াই। কী বললাম? টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইকুয়াল টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স ওয়াই। 2 নম্বর সূত্র টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই, অর্থাৎ আগে যে প্লাসের সূত্রটা ছিল তার ঠিক উল্টা এটা মাইনাসের। তাহলে যেখানে যেখানে প্লাস ছিল আগের সূত্রে 1 নম্বর সূত্রে, 2 নম্বর সূত্রে ঠিক সেই জায়গায় আমরা প্লাসের জায়গায় মাইনাস দিব, মাইনাসের জায়গায় প্লাস দিব। একবার আমরা সূত্রটা পড়ি। বলো এখন, টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই ইকুয়াল টেন ইনভার্স এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড ওয়ান প্লাস এক্স ওয়াই। 3 নম্বর সূত্রটা হচ্ছে কি 3টা অনুপাত দিয়া, আগেরটা ছিল 1টা 2টা দিয়ে, এবার 3টা দিয়ে 1টা 2টা 3টা। পড়ি, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই প্লাস টেন ইনভার্স জেড সমান টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। 4 নম্বর সূত্র টু টেন ইনভার্স এক্স। এই টু টেন ইনভার্স এক্স এই সূত্রটির 3টা ফর্ম আছে। তোমরা যদি একটা ফর্ম মুখস্থ করো, বাকি 2টা ফর্ম মুখস্থ হয়ে যাবে। আমি মুখস্থ করাই দিচ্ছি। আমি ক্লাসে সাধারণত এই সূত্রগুলা স্টুডেন্টকে সাথে সাথে মুখস্থ করাই দিই, কারণ সূত্র মুখস্থ মানে তোমার অঙ্ক হয়ে যাবে। সূত্র তোমার যদি না হয়, এবং তোমাকে আমি যত ভালো করে বুঝাই না কেন, তোমার দ্বারা অঙ্ক করা পসিবল না। এজন্য প্রথমে আমি যে কাজটা করাই সব স্টুডেন্টদেরকে, তোমরা যারা যারা আমার কাছে পড়ো বা যারা যারা পড়ছো এর আগে, তোমরা সবাই জানো যে অঙ্ক আসলে অধ্যায়টা শুরু করার সময় আমি তোমাদেরকে আগে সূত্র মুখস্থ করাই, এবং একজন একজন করে সবারই কাছে আমি পার্সোনালি ওকে শুনে ফেলি, মুখস্থ করায় ফেলি। তাহলে এই টু টেন ইনভার্স এক্স এর 3টি ফর্ম আছে। একটা হচ্ছে টেন ইনভার্স টু এক্স ভাগ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, শুধু এটা মুখস্থ করবা, বাকি 2টা মুখস্থ করে দিচ্ছি আমি। প্রথমটা হচ্ছে কি টেন ইনভার্স টু এক্স ভাগ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এটা একটা হচ্ছে টেনে দিয়ে, একটা সাইন দিয়ে, একটা কস দিয়ে। তোমরা শুধু টেন দিয়ে যেটা আছে সেটা মুখস্থ করবা। সূত্রটা হচ্ছে টু টেন ইনভার্স এক্স সমান টেন ইনভার্স টু এক্স ভাগ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। যেটা সাইন দিয়ে থাকবে, টু এক লব ঠিক থাকবে, কিন্তু হরের বেলায় মাইনাসের জায়গায় কী হবে? প্লাস, অর্থাৎ সাইন ইনভার্স টু এক্স ভাগ ওয়ান প্লাস এক্স স্কোয়ার। আগেরটা ছিল টু এক্স ভাগ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, পরেরটা টু এক্স ভাগ ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তৃতীয়টা আরও সোজা। তৃতীয়টা হচ্ছে কসের, ট্যানের যে প্রথমটার যে হর এবং দ্বিতীয়টার হর, প্রথমটার হর ডিভাইডেড দ্বিতীয়টার হর, অর্থাৎ কস ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড ওয়ান প্লাস এক্স স্কোয়ার। টু টেন ইনভার্স এক্সের 3টি সূত্র রয়েছে। সূত্র 3টিকে যদি আমি এক জায়গায় করি, একটা টেন দিয়ে, একটা সাইন দিয়ে, একটা কস দিয়ে, 3টাকে যদি এখন আমরা বলি, তাহলে হবে টু টেন ইনভার্স এক্স সমান টেন ইনভার্স টু এক্স ভাগ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। 2 নম্বর হচ্ছে সাইন দিয়ে, সাইন ইনভার্স টু এক্স ডিভাইডেড ওয়ান প্লাস এক্স স্কোয়ার। 3 নম্বরে হচ্ছে কি কস দিয়ে, ওয়ান মাইনাস কস ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড ওয়ান প্লাস এক্স স্কোয়ার। 5 নম্বরে যে সূত্রটি জানবো সেটি হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান সাইন ইনভার্স এক্স রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। 6 নম্বরে যে সূত্রটি জানবো, আমাদের জায়গা শর্ট, আমরা এই জন্য আমরা এটা এখানে করে ফেলি। সূত্রটি হচ্ছে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই সমান কস ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। সূত্রটি কী বললাম? কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই সমান কস ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। এই 6টি সূত্র তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, ত্রিকোণমিতি ভালোভাবে সমাধান করার জন্য একটাই মূলমন্ত্র, একটাই এর চাবিকাঠি হচ্ছে সূত্র মুখস্থ। তোমরা যদি সূত্র ভালোভাবে মুখস্থ করো, তাহলে অঙ্কগুলো ভালোভাবে করতে পারবা। প্রথমে যেই চতুর্ভাগটি আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি সেটা খুব ভালোভাবে আয়ত্ত করবা। 2 নম্বরে এখানে যে আমি 6টি সূত্র তোমাদেরকে লিখে দিলাম, এই 6টি সূত্র খুব ভালোভাবে মুখস্থ করবা, তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান তোমার জন্য করা একেবারে সোজা হয়ে যাবে। যেই সূত্রগুলো এখন তোমাদেরকে আলোচনা করলাম চতুর্ভাগ সহ, কোনো জায়গায় যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্ট করবা।